তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের দেয়া প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত দেশটির সরকারের। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ সংলাপে তিনি আরও জানান, এবারের সফরে ঋণ সহায়তা, বিনিয়োগ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও বাংলাদেশ চীন সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। শরফুল আলমের আরেকটি রিপোর্ট। আগামী ৮ থেকে ১১ জুলাই ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের আগেই আলোচনায় তিস্তা নদী প্রকল্প, যা নিয়ে প্রতিবেশী দেশ ভারতও সমান আগ্রহী। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ সংলাপে চীনের রাষ্ট্রদূত বলেন, তিস্তা বাংলাদেশের নদী, তাই এ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির সরকারের। ঢাকা যে সিদ্ধান্ত নিবে তাতে সম্মান জানাবে বেইজিং। Which side they will choose to help to build this Tista River is purely the sovereign rights. তিস্তা বাংলাদেশের নদী, তাই এই প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির। আমরা তিস্তা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। বাংলাদেশ সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপে আমরা সম্মান জানাবো। Respect. But one thing I believe is our common interest. চীনের রোড বেল্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ রূপকল্প 2041 বাস্তবায়নে সহায়ক হবে বলে আশাবাদী রাষ্ট্রদূত ইয়াওয়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, ঋণ সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী দুদেশের বহুমুখী সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। চীন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে ব্রিক্সের সদস্য হতে সহায়তা করবে তার সরকার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।